হাই, আমি রিনিতা। তোমরা কিছুজন আমায় চেনো। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্সের রিক্রুটমেন্টের যে নোটিশ বেরিয়েছিল, জিএনএম ক্যান্ডিডেটদের ইন্টারভিউ খুব শিগগিরই। তাই আমি ভাবলাম আমার মানে এই বিএসসিদের যে ইন্টারভিউ হয়েছে সেখানে কি এক্সপিরিয়েন্স আমার বা আমার বন্ধু বান্ধবদের কি কি কোয়েশ্চেন করেছে সেটা যদি আমি তোমাদেরকে শেয়ার করতে পারি তো সেটা তোমাদের জন্য কিছুটা হেল্পফুল হবে। ফার্স্ট কোয়েশ্চেন, নার্সিং কেন চুজ করেছি। সেকেন্ডলি, কিছু জনকে জিজ্ঞাসা করেছে যে কোয়ালিটি অফ আ নার্স, মানে তোমার মধ্যে কি কি কোয়ালিটি আছে যে তোমাকে আমি অ্যাজ আ নার্স রিক্রুট করতে পারি। আর কোড অফ এথিক্সটাও কিন্তু অনেকজনকে ধরেছে। এছাড়া হ্যান্ড ওয়াশিং এর টাইপস, তার স্টেপস এবং প্রত্যেক কটার টাইমিং কত করে লাগছে সেটা। 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো নর্মাল ভাইটাল সাইন্স, সেটা অবশ্যই অ্যাডাল্টদের এবং নিউবর্নদের। এছাড়া আছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এমনটা নয় যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কি কি কালার আছে এরকম নয়, ব্যাপারটা খুবই স্পেসিফিক। মানে সাইটোটক্সিক মেডিকেশন কোথায় ফেলবো, ইউরো ব্যাগ কোথায় ফেলবো, ব্লাড ব্যাগ কোথায় ফেলবো, প্লাস্টার কাস্ট কোথায় ফেলবো, পিপি ডফিংটা মাস্ট। কোনটার পর কোনটা পরবো, কোনটার পর কোনটা খুলবো। নিপা ভাইরাস থেকে একদম শুরুতেই নিপা ভাইরাসের নাম শুনেছো? ওটা কি, কিভাবে ছড়াচ্ছে, টিভিতে দেখেছো? নার্সদের হয়েছে নাকি ডাক্তারদের হয়েছে, কি ব্যাপার? মানে ওনারা জাস্ট জানতে চাইছেন যে আমরা ওই খবরগুলোর সাথে আপডেটেড আছি কিনা। তারপর নিপা ভাইরাস কি করে প্রতিরোধ করা যায়, আমরা ম্যানেজ কিভাবে করছি, কিভাবে ছড়াচ্ছে। তো এর সাথে জুনোটিক ডিজিজ, হাউ টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন ইন মেডিসিন ওয়ার্ড, এর সাথে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিভাবে স্টেরিলাইজেশনে পাঠাবে বা কিভাবে স্টেরিলাইজ করবে। তো সেখানে আবার অটোক্লেভের টেম্পারেচার কি, টাইম কতটা প্রেশার। এরপর স্পিল ম্যানেজমেন্ট আছে, ওন ড্রেসিং কিভাবে করবে স্টেপ বাই স্টেপ বলো। ফিভার কি, কেন হয়, ফিভারের টাইপস, স্টেজেস আর ম্যানেজমেন্ট। বেড সোর কি, ব্র্যাডেন স্কোর কি, আপগার স্কোর কি। এবং আমার রুমমেটকে জিজ্ঞাসা করেছিল যে আইভি ক্যানুলার কালার কোডের সাথে সাইজগুলো পরপর বলে যাও। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেককেই জিজ্ঞাসা করেছে, সেটা হলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো এর আরেকটা নাম কি, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন মোস্টলি কার জন্য ছড়াচ্ছে, তো তার ম্যানেজমেন্টের জন্য অ্যাজ আ নার্স আমরা কি স্টেপস নিতে পারি। তো এইসব একটু দেখে যাবে। আমি যা যা কোয়েশ্চেন মোটামুটি সংগ্রহ করেছিলাম তার মধ্যে নার্সিং ফাউন্ডেশন থেকে এত কটাই ছিল। আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও কিছু কোয়েশ্চেন তোমাদের কাছে। ভালো লাগলে লাইক করে দিও।